এই স্ট্রেস টেস্টে আমরা কি করতেছি দেখেন। আমরা কোন ইনস্ট্যান্স এখন ঢুকেছি মনে, এটাতে, এটা আগেরটা, এটা বন্ধ করে দিই। এই যে ইনস্ট্যান্স এখন যেটা রান আছে সেটাতে আমি ঢুকলাম। ঢুকে আমি এখন কি করতেছি দেখেন। এখন এই কমান্ডটা আমি রান করালাম, এটার কাজ হচ্ছে একটা একটা ফিচার আমি এখানে ইনস্টল করছি। অ্যামাজন লিনাক্স এক্সট্রাস, অর্থাৎ এক্সট্রা কিছু ফিচার আমি এখানে অ্যাড করতেছি, এটার নাম হচ্ছে এটা অ্যাডো। ওকে। অ্যাড হওয়ার পর আমি একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপস ইনস্টল করবো, যে অ্যাপস এর নাম হচ্ছে কি দেখেন, যে অ্যাপস এর নামই হচ্ছে স্ট্রেস, অর্থাৎ মাথা ব্যথা বাড়ানো। ঠিক আছে, মানে প্রেশার বাড়ানো। আমি কি করলাম, এইটাকে কি করলাম, ইনস্টল করলাম। এটা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করছি। এখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আমার যে কাজটা হবে, আমি এমন কিছু প্রেসার করব, এই মেশিনে এমন কিছু কাজের লোড দিব, যে লোডটা সামলাইতে হইলে মিনিমাম 8টা কি লাগবে, মিনিমাম 8টা কি লাগবে, সিপিইউ লাগবে। তার মানে হচ্ছে তার লোড বাড়াচ্ছি। ফাইন। এখন দেখেন আমাদের এখন কি হচ্ছে দেখেন, এটার অবস্থা কি হয় দেখি একটু ইনস্ট্যান্স। এই যেটা রানিং দিলাম, এটার মনিটরিংটা দেখি এখন কি অবস্থা হয়। দেখেন কোথায় চলে গেছে, বাড়তেছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সিপিইউ ইউসেজ। ঠিক আছে, সিপিইউ ইউসেজ যখন বেড়ে যাবে তখন আমরা দেখতে চাই যে এটার উপর কোনো ধরনের প্রেসার পড়তেছে কিনা। আমরা এসডিতে যাই একটু, অর্ডার অনুসারে এখানে কোনো ধরনের ইনস্ট্যান্স রান হচ্ছে কিনা সেটা একটু দেখি আমি। অ্যাক্টিভিটিতে যাই, কোনো কিছু হচ্ছে না, তার মানে হচ্ছে এখনো প্রেসার বাড়ে নেই। আমরা অটোমেটিক স্কেলিং গ্রুপের এই জায়গাটাতে যাই, এখানে কি অ্যানাবল করা আছে কিনা ডিসেবল করা আছে একটু চেক করি একটু। এটা এখন এই অবস্থায় করে দিই আমি, অর্থাৎ অ্যানাবল করে দিয়েছি এখন। এটা এখন ওয়ার্কিং, এই অবস্থায় রাখতে হবে। রাখার পর আমি একটু দেখি এখানে কি হচ্ছে, কাজ হয় কিনা দেখি। এই যে এটা অ্যালার্ম, ক্লাউড অ্যালার্ম। অ্যালার্ম গুলো দেখলে আপনি বুঝবেন যে আসলে কি ঘটনা ঘটতেছে। কোনো অ্যালার্ম আছে কিনা, বলা চিনিয়েছে নো অ্যাসোসিয়েট অ্যালার্ম, এখনো কোনো অ্যালার্ম এখানে তৈরি হয়নি। তারপর আমরা একটু দেখি কাজ করতে করতে কতটুকু ইয়া হয়। তার মানে হচ্ছে এটা খুব কমই দিয়েছি আমরা, তারপরে একটু বাড়াই বা আমি টেস্ট করার জন্য আর একটু বেশি কমাইও করতে পারি। এই মুহূর্তে যে ইনস্ট্যান্সটা কাজ করতেছে সেই ইনস্ট্যান্সটা সর্বোচ্চ আমরা দেখতেছি, মনিটরিং যদি যাই আমরা দেখতেছি সর্বোচ্চ কতটুকু উঠছে, 2.57%, না? এর বেশি তো উঠতেছে না। তার মানে আমাকে আরো কিছু কাজ করতে হবে। আমরা একটু আরো কিছু কাজ দিয়ে দেখি। তো আপনাকে এটাকে একটু অ্যাক্সেস করেন তো, যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটা দিয়ে অ্যাক্সেস করেন, দেখি আমি এখানে একটু হেরফের হয় কিনা। আপনাদের একটা লিঙ্ক আছে না আপনাদের কাছে, যেটা আমি দিয়েছি ওটাতে একটু লিঙ্ক দেন, দেখি যতই অ্যাক্সেস করবেন তত এটা একটু বাড়বে। কারণ আমি আমার ডিজায়ার যে জিনিসটা দিয়েছি সেটা যদি না আসে তাহলে কিন্তু ইনস্ট্যান্স বাড়বে না। আমি কি লোড দিব? হ্যাঁ, সরি। রিলোড দিব? হ্যাঁ দেন, রিলোড দেন, দেখেন কি হয়। দিচ্ছি তো। সমস্যা হচ্ছে 330 সেকেন্ড পর পর, 300 সেকেন্ড পর পর সে দেখে তো এটা, সেজন্য একটু সময় নেই। আমরা এটা আরেকটু কমিয়ে দেওয়া উচিত ছিল আমাদের। এনিওয়ে, আমি আরেকটু করাই, আরেকটু কাজ করি। এটাকে অ্যাভারেজ যে লোডটা দেখতেছি ওটাতেই আমরা একটু কি করি, আমরা এটাকে আরেকটু কাজ করি, একটু বাড়াই দিই, দেখি কি হয়।
আমরা একটু এসডিটা দেখি। এখানে আমাদের সিপিইউ রিলেশন কি ছিল। অ্যাকশনে যাই, একটু এডিট করি। এখানে 10%, এটা 30%, 300, এটা আমরা একটা কাজ করি, ইনস্ট্যান্স র্যাম্প আপ, এটাকে আমরা 100 করি। আর এটাকে আমরা, ধরুন এটাকে আরেকটু কমাই দিই বোঝার জন্য, 2 করে দিই, দেখি কেমন লাগে। মানে একটু চেঞ্জ করলাম আর কি অ্যাকচুয়ালি। মানে যেহেতু আমরা চাইলেও অনেক কাজ ইনস্ট্যান্টলি করতে পারতেছি না। এখন দেখি আমার লোড এটার কতটুকু হয়। দেখেন, এটা অটোমেটিক টার্মিনেট হয়ে গেছে, কেন বলেন তো? না, অটোমেটিক টার্মিনেট হয় না, এখানে আরো আছে। তো দেখি আমরা। এই যে আমাদের এটা রানিং। এটাকে আমরা একটু মনিটর করি। এটার মনিটরিং সেল কতদূর আসছে দেখি একটু। মানে সঙ্গে সঙ্গে যে রেজাল্ট আসবে সেটা একটু চিন্তা না করে একটু কাজ করে যায়। এখন মনে হচ্ছে একটু স্লো হয়ে গেছে পারফরমেন্স, তাই না? একটু আমরা দেখি ওখানে এএসজি তে কি অবস্থা। ওকে, একটু দেখি। কার কাছে আর মেশিন আছে, আমি আপনাদেরটা একটা করাই দেখি, একটু নিজেরা করেন। এই প্র্যাকটিসটা আপনারা নিজেরা একজন করেন। মনিটরিং এ কোনো ভ্যালু আসছে না এখনো। দেখেন কত গেছে, কত পার্সেন্ট উঠছে। এখন দেখি কোনো একটা হেরফের হয়েছে কিনা। দেখেন কি হচ্ছে, দেখেন কয়টা মেশিন রান হচ্ছে, একটার পর একটা মেশিন রান হচ্ছে না, দেখছেন? এখন দেখেন ইসি টু কি হচ্ছে, একটা তো রান হচ্ছে। আরো কয়টা রান হয়ে গেছে দেখেন, আরো 2টা রান হচ্ছে খুব সম্ভবত। দেখেন 2টা কেন রান হচ্ছে বলেন তো, কেউ বলতে পারবেন? কারণ এই এএসডি যখন তৈরি করছি, তখন দেখেন এখানে ডিজায়ার্ড ক্যাপাসিটি কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, 2। 3। এখন লোডটাকে ব্যালেন্স করার জন্য সে অটোমেটেড ডিজায়ার্ড ক্যাপাসিটি কততে চলে গেছে, 3-এ চলে গেছে। এখন সেজন্য সে কি করতেছে, নতুন নতুন মেশিন রান করাচ্ছে, না হলে এইটা রিচ করতে পারবে না। বুঝে গেছে এখন কিভাবে রান হচ্ছে? দ্যাট ইজ অটো স্কেলিং। এখন যদি এটা রান হোক, এটা এখন রান হতে একটু সময় নিবে। আমি যখন আবার কি করব, 2-এর নিচে নেমে যাবে। আমরা তো এখন একটু বোঝার জন্য একটু বেশি কমাই দিছি ভ্যালুটা, যার কারণে সে অনেক বেশি রান করাচ্ছে, তাই না? টেস্ট করার জন্য আর কি। তারপর আমি একটু চেঞ্জ করব আবার, তাহলে দেখবো যে কি হয়। দেখেন কি হয়েছে, এই অটো স্কেলিং গ্রুপ, এখানে আমি একটা অটোমেটিক স্কেলিং করেছি কি, এখানে বলেছি যে সিপিইউ ইউসেজ যদি অ্যাভারেজটা 2%-এর উপর চলে যায়, সঙ্গে সঙ্গে অ্যাকশনটা কি হবে, অ্যাড হবে। যদি 2%-এর নিচে চলে আসে, আবার কি হবে, স্কেল ইন হবে। অর্থাৎ প্রয়োজনে স্কেল আপ, প্রয়োজনে স্কেল ইন। এবং এটা আমি ইনস্ট্যান্স নিডটা কি করেছি, কিছুক্ষণ পর পর চেক করবে, কতক্ষণ পর পর চেক করবে আসলে, 100 সেকেন্ড
পর। অর্থাৎ এটাকে ওয়ার্ম আপ হতে হইলে, অর্থাৎ এটাকে যদি আপনি ট্রিগার হইতে হয় মিনিমাম 100 সেকেন্ড পর্যন্ত সে সময় নেবে, দেন ওয়ার্ম আপ করবে, অর্থাৎ এরপরে সে কাজটা করা শুরু করবে, এটা বলছে। এখন একটু লক্ষ্য করেন, আমরা আগেও পেতাম যদি 300 সেকেন্ড দিয়েছি বলে একটু দেরি হচ্ছিল, বাট আমরা আগেও পেতাম। একটু দেখি আবার ইনস্ট্যান্স তিনোটা রান হয়েছে কিনা। হয়েছে রান তিনোটা। ওকে। এখন ধরুন আমি একটু বোঝার জন্য কি করলাম, এটাকে আবার কি করে একটু চেঞ্জ করে দিলাম। কিভাবে চেঞ্জ করতেছি দেখেন, এই যে অটোমেটিক স্কেলিং যে বিষয়টা আছে, সেটাতে আমি কি করলাম, একটু চেঞ্জ করে দিলাম। এখানে অ্যাকশন সিলেক্ট করলাম, অ্যাকশনটা চেঞ্জ করে কি চেঞ্জ করলাম, এটাতে এখন বলে দিলাম কি 50%। যদি অ্যাভারেজ 50% হয়, তখনই কি করবা তুমি, অ্যাড করবা। তাহলে সে কি করবে এখন বলেন তো, কি করবে? সে এখন এটাকে কমায় ফেলতে চেষ্টা করবে না? হ্যাঁ। কিন্তু এই মুহূর্তে ডিজায়ার ক্যাপাসিটি কত হয়ে গেছে, অটোমেট 3 হয়ে গেছে না? সে আপনাকে এখন বন্ধ করবে না, সেজন্য আপনাকে এখানে কি করতে হবে? হ্যাঁ, বলা হচ্ছে এটাও অটো করা যায়, কিন্তু আজকে আমরা অটো করবো না, আমরা আজকে জাস্ট একটু বোঝার জন্য এইভাবে করবো। দেখেন, একটু রিফ্রেশ করবো, দেখবেন আপনি আবার কি করলো, এগুলো টার্মিনেট করা শুরু করছে সে। আপনি কিছুক্ষণ বলবেন, দেখবেন যেগুলো আর নাই। আমি ডিজায়ার ক্যাপাসিটি 3-এ রাখি, সমস্যা নাই, দেখে আসে কিনা। এটাতে এখন ছিল বলে আসতেছে। আমার যদি ট্রিগারটা এরকম হয় তাহলে দেখেন কি হয়। আমরা যেহেতু স্কেল ইন করেছি, স্কেল আউট করিনি, দেখি আস্তে আস্তে কি হয়। দেখেন ওই যে কমতেছে, দেখেন একটা কমে গেছে না? আস্তে আস্তে কমে যাবে কিন্তু। ঠিক আছে, দেখেন এখন দুইটা আছে আর একটা নাই, একটা পর একটা এইভাবে কমে যাবে। যাই হোক, এটা কমুক। এখন যেহেতু আমরা ডিজায়ার ক্যাপাসিটি 3 করে দিয়েছি, সেই জন্য 3টা রান হচ্ছে। আমি যদি ডিজায়ার ক্যাপাসিটি, দেখেন 3টা রান হয়ে যাচ্ছে। আমি যদি এখন ডিজায়ার ক্যাপাসিটিটা কমাই দিই আবার, এগুলো খুব দ্রুত চেঞ্জ করা উচিত না, সেজন্য একটু সময় নিয়ে নিয়ে করলে ভালো। আমরা তো টেস্ট করতেছি বলে একদম ইনস্ট্যান্টলি করতেছি, ইনস্ট্যান্টলি আবার মুছে ফেলতেছি, এটা কিন্তু উচিত না। এটা একটা কুল টাইম, মানে এটাকে বলে কুল ডাউন টাইম আছে একটা। এই কুল ডাউন টাইমে এটার একটা ভ্যালু আছে। কুল ডাউন টাইম নর্মালি এই যে 300 সেকেন্ড যেটা আছে, সেটা হচ্ছে কুল ডাউন টাইম। আমরা এটাকে একটু বোঝার জন্য বা সহজ করার জন্য একটু কমিয়ে দিয়েছি, 100 করে দিয়েছি। এটাকে বলা হয় কুল ডাউন টাইম। এই কুল ডাউন টাইমে কোনো ধরনের ইনস্ট্যান্স অ্যাডও হবে না, আবার কি হবে না, ডাউন বা টার্মিনেটও হবে না। তো আমরা যেহেতু এখন ডিজায়ার্ড ক্যাপাসিটি এখানে 3-এ উঠে গেছে, সেজন্য এটা কি হচ্ছে, আবার 3টা অটোমেটেড রান হয়ে গেছে। আমি ডিজায়ার্ড ক্যাপাসিটি একটু কমিয়ে দিই। দেখেন ইনস্ট্যান্স কয়টা হয়ে গেছে এখন দেখেন, অলরেডি 5টা রান হয়েছে, এটা বলতেছে। আমরা ডিজায়ার্ড ক্যাপাসিটিটা ধরুন বোঝার জন্য একটু কমাই দিই, একটু 2 করে দিলাম, দেখেন কি হয়। করে দিলাম। এখন দেখেন আপনার ইনস্ট্যান্সের অবস্থা কি হয়। দেখেন কয়টা রান হয়েছিল। কারণ হচ্ছে কি, যতই আপনি সামনের দিকে যাচ্ছেন একটার পর একটা অ্যাড হতে থাকবে। আগে যেগুলো ছিল এগুলোর পরে আরো 2টা অ্যাড হতে যাচ্ছে, এটা মাথায় রাখেন। ধরুন আপনি 3টা ছিল ডিজায়ার্ড ক্যাপাসিটি, যখন আপনার আরো কিছু প্রয়োজন হচ্ছে, আবার অটোমেটেড 2টা অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন কয়টা অ্যাড হয়ে গেছে, 5টা। এগুলোকে আমরা কমাইতে হবে। দেখি কমুক। বিষয়টা আবার বুঝাই, মিনিমাম ক্যাপাসিটি এটা, কিন্তু আমার ডিজায়ার্ড ক্যাপাসিটি হচ্ছে এটা। অর্থাৎ মিনিমাম 4টা রান হতে হবে। যদি কোনো কারণে ইনিশিয়ালি ইনস্ট্যান্স যদি কোনো ধরনের আনহেলদি হয়, অটোমেটেড কি হবে, তারপরে এতগুলো রান হইতে হবে, আদারওয়াইজ স্কেলিং কাজ করবে না। ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে কত, যেটা সর্বোচ্চ সে পর্যন্ত সে স্কেল ইন করুক স্কেল আউট করুক যাই করুক না কেন, সে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত যেতে পারবে, তার নিচে তার উপরে যেতে পারবে না। এটা হচ্ছে কি স্কেল আউট অপশন। আবার যখন কি হবে,
সে আবার পুনরায় নিজের জায়গায় চলে আসবে, অর্থাৎ লোড কমে যাবে, তখন আবার যতটুকু প্রয়োজন যে ডিজায়ার ক্যাপাসিটি ছিল সে ডিজায়ার ক্যাপাসিটির মধ্যেই সে চলে আসবে। এটা হচ্ছে মূল ভ্যালু। এখন অটো স্কেলিং গ্রুপ কি করে, তার কিছু ফিচার আছে, সেগুলো যদি কোনো একটা টেমপ্লেটের মাধ্যমে আমরা ডিফাইন করে দেই, তখন কিন্তু আমাকে ম্যানুয়ালি কোনো ইনস্ট্যান্স অ্যাড বা টার্মিনেট করতে হবে না। সে নিজেই অটোমেটেড কি করবে, প্রয়োজন অনুসারে অ্যাড করে নিবে, এই রিকোয়ারমেন্ট অনুসারে প্রয়োজন অনুসারে কি করবে, টার্মিনেট করে নিবে। এটি হচ্ছে অটো স্কেলিং গ্রুপের কাজ। সেক্ষেত্রে আমাকে লোড শেয়ারিংটা আমাকে ম্যানুয়ালি করতে হয় না, সে তার নিজের মতো করেই করে যাবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এএসজি বা এই ফিচারের নিজস্ব কোনো এক্সট্রা কস্টিং নাই, কিন্তু তার পেছনে যে ইনস্ট্যান্স গুলো রান হবে সেগুলো অ্যাজ ইউজুয়াল যে ধরনের কস্টিং, যে টাইপ নিবেন সেই টাইপ, যে স্টোরেজ নিবেন সেই স্টোরেজ অনুসারে তার বিলিংটা কাউন্ট হবে। এটা মাথায় রাখতে হবে। এই যে কমানোর সময় মাঝখানে যে গ্যাপটা নিচ্ছে সেটাকে আমরা বলি কুল ডাউন পিরিয়ড। সেটার নাম কি, এটা মাথায় রাখবেন, এটা আবার যারা পরীক্ষা দিবেন তাদের কাছে কিন্তু আসবে। এই পিরিয়ডে কিন্তু কোনো স্কেল ইন স্কেল আউট হবে না, অর্থাৎ এই সময়ে সে কি করবে, আমি আপনাদেরকে যে জিনিসগুলো বলেছি সেগুলো এখানে ব্যাখ্যাগুলো এখানে আছে, আপনাদের যে শীটটা দিয়েছি, তো দয়া করে ওই শীটটা পড়বেন। দেখেন, এই যে একটা কুল ডাউন পিরিয়ড, কুল ডাউন পিরিয়ড মিনস হচ্ছে কি, ডিউরিং দ্য কুল ডাউন পিরিয়ড দ্য আইএসসি উইজ নট লঞ্চ অর টার্মিনেট এডিশনাল ইনস্টেন্সেস। অর্থাৎ সে, আপনি চোখ বন্ধ করে একবার অন করতেছেন একবার অফ করতেছেন, সে কিন্তু সঙ্গে সঙ্গে এটা কাজ করবে না। মাঝখানে যে 100 সেকেন্ড বা 300, ডিফল্ট 300 সেকেন্ড থাকে, আমি আমার কাজের সুবিধার্থে বোঝানোর জন্য প্র্যাকটিক্যালের জন্য আমি 100 সেকেন্ড করেছি। তো এটার এই 100 সেকেন্ড মাঝখানে যে গ্রেস পিরিয়ডটা আছে, এই পিরিয়ডে কোনো ধরনের এডিশন বা টার্মিনেশন হবে না, যত ইনস্ট্রাকশন দেন না কেন। এটাকে বলা হয় কি, কুল ডাউন পিরিয়ড, ঠিক আছে। এবং আপনি টেস্ট করার জন্য রিডিউস করে নিতে বলেছে, যেটা আমি করেছি। এই ইনস্ট্রাকশন আপনারা একটু যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে এটা পারবেন আপনারা।